এশিয়ার সব থেকে বিগেস্ট রাইভেলরি ধুর মশাই, যারা 120টা বলের মধ্যে 63টা বল ডট বল খেলে বসে থাকে তাদের সঙ্গে আবার কি রাইভেলরি। আজকের এই ভারত পাকিস্তান ম্যাচে ভারত পুরো ডমিনেটিং পারফরমেন্স করেছে, সেখানে পাকিস্তান পুরো আত্মসমর্পণ করে বসে আছে, ঠিক যেমনটা এশিয়া কাপে এর আগের ম্যাচগুলোতে করেছে। 13টা ম্যাচের মধ্যে ভারত 10টা জিতেছে, পাকিস্তান মাত্র 3টে জিতে আছে। এর চেয়ে বরং আমি বলবো যে সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচটা অনেক বেশি উপভোগ্য ছিল। আর এই ভারত পাকিস্তান ম্যাচের এই ঘটনাক্রম যদি একটা সেন্টেন্সে বলতে হয়, তবে আমার বলার দরকার নেই, পাকিস্তানের কমেন্টেটররা বলে দিয়েছে যে পাকিস্তান হ্যাভ ম্যারেজ উইথ অ্যান অ্যাগ্রেসিভ ক্রিকেট বাট দে হ্যাভ নট ইনাফ মেরিট টু কন্টিনিউ দ্যাট। ব্যাস, আর কি বলবো, নিজেদের দেশের কমেন্টেটররা নিজেরাই এইভাবে করেছে। তবে আজকে আমি সব থেকে বেশি খুশি হয়েছি কোথায় জানেন, যে ভারত ম্যাচের শুরুতে টসের সময় তো পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেইনি, এবং ম্যাচের পর তারা যেভাবে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করে ড্রেসিং রুমে ফিরে গিয়েছে এবং তাদের মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছে, তার জন্য একজন ভারতীয় হিসাবে আমি ভীষণ গর্বিত। অনেকে বলবেন যে আমি এর আগের অনেক ভিডিওগুলোতে বলেছি যে খেলায় স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত, কিন্তু এই একটা দেশের সঙ্গে স্পোর্টসম্যান স্পিরিট মানা চলে না। গোটা বিশ্ব আজকে দেখেছে যে ভারত কিভাবে ঘৃণার চোখে পাকিস্তানকে দেখে পাকিস্তানকে চরম অপমানিত করে মাঠ থেকে বের করেছে, যে কারণে পাকিস্তানের খুব গোঁসা হয়েছে, তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেনি। এবং গোটা পাকিস্তানে এই মুহূর্তে একটাই আলোচনা হচ্ছে যে বুমরাকে 2টো ছক্কা মেরেছে পাকিস্তানের যে ব্যাটসম্যান ফারহান, সেটা নিয়ে তারা যতটা না আলোচনা করছে, কিংবা যে মানে ধেড়ানো পারফরমেন্স বা সব থেকে বাজে পারফরমেন্স করে হেরেছে সেটা নিয়েও কিন্তু তাদের দেশে কোনো আলোচনা হচ্ছে না। তাদের দেশে আলোচনা হচ্ছে একটাই কথা নিয়ে, ভারত কেন পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি। মানে বুঝতে পারছেন তাদের মেন্টালিটিটা ঠিক কোন জায়গায়। এখন অনেকেই বলবেন যে ভারত আজকে কেন পাকিস্তানের সঙ্গে ম্যাচটা খেললো, তো ম্যাচের ঘটনাক্রম নিয়ে আমি পরে আসছি। এই ঘটনাটা আমি বলি, আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ভারতের অবশ্যই এই ম্যাচটা খেলা উচিত এবং মাঠে তার উপযুক্ত জবাব দেওয়া উচিত। ভারত কিন্তু সেটাই করেছে, এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আজকের বার্থডে বয়, ক্যাপ্টেনোচিত বা অধিনায়কোচিত ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব, সে কিন্তু বলেছেন যে এই জয়টা পাহেলগামের ওই সমস্ত নিরীহ মানুষ যারা মারা গেছিল তাদেরকে উৎসর্গ করেছে এই জয়টা, এবং এই জয়টা ভারতীয় সেনাবাহিনী যারা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল তাদেরকে এই জয়টা উৎসর্গ করেছে। দেখুন, আজকের এই ম্যাচটা যদি ভারত এখান থেকে ছেড়ে দিত বা ভারত যদি এই ম্যাচটা না খেলতো, তাহলে ভারত 2টো পয়েন্ট নষ্ট করত, প্লাস ভারত এই প্রতিযোগিতায় অনেকটা কিন্তু পিছিয়েও পড়তো। এখন প্রশ্ন হচ্ছে যে সস্তার রাজনীতি করে যারা বলছেন যে ভারতের এই ম্যাচটা খেলা উচিত হয়নি, আমি তাদেরকে বলছি, দেখুন বিশ্বে অনেকগুলো মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট, আর সেই সমস্ত টুর্নামেন্ট হয় মাল্টিন্যাশনাল বা বহুদলীয় টুর্নামেন্ট। সেটা এশিয়া কাপ হতে পারে, টি20 বিশ্বকাপ হতে পারে, ওয়ানডে বিশ্বকাপ হতে পারে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হতে পারে, অলিম্পিকের মতো হতে পারে, কিংবা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার হতে পারে, সাব চ্যাম্পিয়নশিপের মতো ফুটবলের টুর্নামেন্ট হতে পারে, বা এশিয়া কাপ হকির মতো টুর্নামেন্ট হতে পারে। প্রত্যেকটা যতগুলো খেলা আছে সব খেলাতেই কিন্তু পাকিস্তান অংশ নেয় সেই মাল্টিন্যাশনাল বা বহুদলীয় টুর্নামেন্টে। এখন ভারত কি তাহলে প্রত্যেকটা খেলা থেকে ওয়াকওভার দিয়ে দেবে? ওয়াকওভার দেওয়ার মানেটা কি জানেন? যে আমি নীরবে স্বীকার করে নিলাম আমি হেরে গেছি। তাহলে আপনি যদি সেই ধরনের ব্যক্তি হন, আপনি যদি সত্যিই ভারতকে ভালোবাসেন, ভারতের একজন দেশপ্রেমী মানুষ হন, তাহলে আপনি কি চাইবেন যে ভারত পাকিস্তানের সামনে মাথা নিচু করে বেরিয়ে আসুক যে আমরা হেরে গেছি বলে? বরং ওদের চোখে চোখ রেখে এইভাবে মাঠে ডমিনেটিং পারফরমেন্স করে যে ভারত আজকে হারিয়েছে তার জন্য গর্ব অনুভব করুন। সস্তার রাজনীতি করে লাভ নেই, কারণ ওই সমস্ত টুর্নামেন্ট থেকে ভারত যদি ওয়াকওভার দিয়ে দেয় তাহলে তো ভারত হেরে গেল। ধরুন আজকে আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে কয়েকদিন বাদে 2026-এ টি20 বিশ্বকাপ হবে, এবং সেখানে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে ভারত এবং পাকিস্তান ফাইনাল খেলছে। তাহলে আপনি কি চাইবেন যে ভারত ওই ম্যাচটা ফাইনাল না খেলে বেরিয়ে আসুক? চাইবেন কি? যদি আপনি চান তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো যে ওই ফাইনালটা খেলে ভারত ওদেরকে এর চেয়েও আরও ডমিনেটিং পারফরমেন্স করে হারিয়ে সেই ম্যাচটা জিতে ফিরুক। তাই যারা ভারতীয় ক্রিকেটারদেরকে দোষারোপ করছেন কিংবা বিসিসিআইকে দোষারোপ করছেন তাদের বলবো যে বিসিসিআই অটোনোমাস বডি হলেও, বিসিসিআই কিন্তু একটা বেসরকারি সংস্থা হলেও ভারত সরকারের এই আন্ডারে বা ভারত থেকে বিলং করে, ফলে ভারত সরকার যদি তাদেরকে কিছু বলে সেটা কিন্তু তাদের মেনে চলতে হয়, যে কারণে কিন্তু পাকিস্তানের সঙ্গে বাইল্যাটারাল সিরিজ তারা খেলে না। কিন্তু এটা একটা বহুদলীয় টুর্নামেন্ট। হ্যাঁ, এখানে আমাদের
একটা বাজে ঘটনা, বাজে ইনসিডেন্ট এবং সবচেয়ে শোচনীয় একটা ইনসিডেন্ট ঘটে গেছে পাহেলগামে। তারপরে পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক আমরা বন্ধ রেখেছি। কিন্তু এই বহুদলীয় টুর্নামেন্টে যদি অংশগ্রহণ না করি, পাকিস্তানকে ওয়াকওভার দিয়ে দিই, সেটাও কিন্তু যুক্তিযুক্ত বলে আমি অন্তত মনে করি না। এখানে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট যে প্লেয়াররা খেলছে তাদেরকে দোষারোপ করবেন না সস্তার রাজনীতি পাওয়ার জন্য। অনেক রাজনীতির ব্যক্তিত্ব বা হলদে সাংবাদিক তারা কিন্তু এই সমস্ত কথাগুলো বলে চলতেছে, তাই তাদের ওইসব কথাই ইগনোর করুন। ভারত যে আজকে তাদের সামনে যে ব্যবহারটা তারা পেয়েছে ভারতের থেকে, যে পারফরমেন্সটা ভারতের থেকে পেয়েছে, সেটা নিয়ে তারা জ্বলতে থাকুক। আরে আপনার মশাই কি বা আমার কি, জ্বলবে আর লুচির মতো ফুলবে, আমরা শুধু আনন্দ নেব। তো যাই হোক, যদি গোটা ম্যাচের এরপর পরিসংখ্যান দেখি, তবে ভারত এখানে ডমিনেটিং পারফরমেন্স করেছে। আমাদের স্পিনার যেভাবে বোলিং করেছে, বিশেষ করে কুলদীপ যাদবের কথা যদি বলি, বিগত লাস্ট 7টা ম্যাচে পাকিস্তানের সঙ্গে 18টা উইকেট নিয়েছে। কুলদীপের সামনে পাকিস্তান কোনোভাবেই দাঁড়াতে পারছে না। আজকের ম্যাচেও 4 ওভার বল করে 18 রান দিয়ে 3টে উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অন্যদিকে শায়াম আয়ুব, যাকে বলছিল যে পাকিস্তানের সেই গাঁজাঘুরি প্লেয়ারটা যে তানভীর আহমেদ, যে ভারতের জসপ্রীত বুমরাকে 6 বলে 6টা ছক্কা মারবে, সে হার্দিক পান্ডিয়ার বলে প্রথম বলে সেই পয়েন্টে জসপ্রীত বুমরার হাতে ক্যাচ দিয়ে বেরিয়ে গেল। তো ভারত ওভারঅল পারফরমেন্স ভালো করেছে। 127 রানে 9 উইকেট নিয়ে ভারতের প্রত্যেকটা যে সমস্ত বোলার বল করেছে প্রত্যেকে উইকেট পেয়েছে, এক্সেপ্ট অভিষেক শর্মা 1 ওভার বল করেছে, কিন্তু সে 5 রান দিয়েছে। আর ভারতের বাপু অক্ষর প্যাটেল যেভাবে এসে বামহাতি ব্যাটসম্যানের সামনে যে ধরনের বোলিংটা করেছে, তারা দেখে তাদের বিশ্বসেরা স্পিনার নওয়াজকে নিয়ে এসেছিল, কিন্তু নওয়াজ প্রথম ওভারেই 13 রানটা খেয়ে সে কিন্তু ম্যাচটাকে হারিয়ে গেল। সবথেকে ভালো লেগেছে অভিষেক শর্মা যখন শাহিনশাহ আফ্রিদির বলে খেলছে, টোটালি তার সঙ্গে 4-6 কথা হচ্ছে। আমার সেই মনে পড়ছিল 2011 সালে যখন উমর গুল বলে দিয়েছিল যে সচিনকে 2 বলে আউট করবো, সেবাগকে 3 বলে আউট করবো, সেরকম 2 ওভারে 23 রান খাওয়ার পরে তাকে আর বলেই আনেন। ভিডিও শেষে শুধু এটুকুই বলবো যে লেজেন্ড ক্রিকেটের সঙ্গে এই ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের সঙ্গে তুলনা করবেন না, কারণ তাদের কেরিয়ার কিন্তু শেষ হয়ে গেছে, তাদের কিন্তু আর কোনো কিছু যায় আসে না। কিন্তু এই ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে বিসিসিআইয়ের কন্ট্রাক্টে আছে এবং তারা কিন্তু যে সমস্ত কথাবার্তা বলতে পারেন না বা তারা নিজেরাও এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারেন না, সেটা তাদের কেরিয়ারের ক্ষতির সমান হতে পারে। তাই বর্তমান ভারতীয় প্লেয়ার যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে এবং যে বিসিসিআই এই ভারতীয় সমস্ত ক্রিকেটটাকে পরিচালনা বা দেখভাল করে, তাদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই। বরং এটা ভেবে গর্ববোধ করুন একজন ভারতীয় দেশপ্রেমিক হিসাবে, গোটা বিশ্বের সামনে ভারত যেভাবে ঘৃণার চোখে পাকিস্তানকে অপমানিত করে মাঠ থেকে ছেড়েছে, সেইটা দেখে আপনি মজা নিন, সেইটা নিয়েই আপনি বেশি গর্ববোধ করুন এবং সেইটা নিয়েই এই ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিন। তবে আমি আবারও বলবো, ভারত মাঠে নেমে, ময়দানে নেমে পাকিস্তানকে ঠিক একইভাবে সমুচিত জবাব দিয়ে ভারত যে লড়াইটা করেছে, ভারত তাদের নিজেদের যে জায়গাটা, তারা যেখান থেকে বিলং করে সেই জায়গাটা তাদের দেখিয়ে দিয়েছে। তার জন্য আমি ভারতীয় এই প্লেয়ারদেরকে বলবো হ্যাটস অফ।